একদিন বাজার থেকে হাঁসের ডিম এনে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানিয়ে খাবেন, খেতে হবে দারুণ। মাছ মাংসের কথা তো ভুলেই যাবেন। তো আমাদের প্রত্যেকের বাড়িতে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কিছু অ্যাভেলেবেল থাকে। একদমই ঘরোয়া পদ্ধতিতে বানাবো আমি হাঁসের ডিমের ডালনা আলু দিয়ে। তো রোজ রোজ মাছ মাংস খেতে খেতে বোর হয়ে গেছি, তার জন্য আজকে বানাচ্ছি হাঁসের ডিম। ডিমগুলোকে আমি ধুয়ে প্রথমে আমি সেদ্ধ করে নেব, তারপরে যা যা মশলা দেব বা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো যা কিছু দেবো সবটাই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। তার মধ্যে আমি গোলমরিচও দিয়ে দেবো একটু। তো সব মশলা আমি একসাথে পেস্ট করে নেব। এদিকে দেখো ডিম ভাজা হয়ে গেছে, আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি আলু ফ্রাই করা তেলের মধ্যে দিয়ে দিলাম লং, জায়ত্রী, তেজপাতা, ছোটো এলাচ। আর এখানে আমি মশলা তো পেস্ট করে নিয়েছি। এবারে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব, নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো বাঙালিদের প্রিয় খাবার হচ্ছে মাছ, মাংস, ডিম, কিন্তু ডিমটা হচ্ছে সবারই প্রিয়। বিশেষ করে যারা ননভেজ খায় তারাই একমাত্র বুঝতে পারবে যে ডিমের কী স্বাদ। ডিমের ঝোলের মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। আর নামানোর আগে দিয়ে দেব আমি গরম মশলা, দিয়ে নামিয়ে নেব। আর লাস্টে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। তো শীতের দিনে কিন্তু দুর্দান্ত লাগে হাঁসের ডিমটা খেতে। এই হলো দুর্দান্ত একটা স্বাদের রেসিপি হাঁসের ডিমের। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো।